আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো বা জানাবো অ্যালোভেরা কেয়ার। অ্যালোভেরা অনেক অ্যাভেলেবেল প্ল্যান্ট, আর যেখানে সেখানে হয়ে যায়, আমরা জানি সহজে হয়ে যায়। তারপরে কিছু কেয়ারের দরকার আছে এটার সুন্দর পাতা আর রসালো পাতার জন্য। এটার পাতা মোটা দৃঢ় হওয়ার জন্য এবং পাতা অন্যরকম হওয়ার জন্য প্ল্যান্টটা অনেক সৌন্দর্যবর্ধক গাছ একটা, আর এটা অনেক উপকারেও আসে। এটা এখানে আমি দুই রকম অ্যালোভেরা দেখতে পাচ্ছেন। এটা ছোট জাতের, একটা খাটো জাতের, এবং এটার পাতাটা কিছুটা কোঁকড়ানো, কাঁটাগুলোও একটু শক্ত শক্ত হয় এবং পাতাটা উপর থেকে নিচের দিকে গোল হয়ে নেমে আসতে শুরু করে পাতা একটু বড় হলে। তবে এটার পাতা ছোটই থাকে। এটা একটা জাত এবং এটার পাতার কালার দেখতে পাচ্ছেন একটু ডার্ক সবুজ, আর এটা হালকা সবুজ। এটা কমন দেশি জাতের হাইব্রিড, মানে আমার কাছে যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাঝারি একটা প্ল্যান্ট। আমি এটা আনিয়ে নিয়েছি, এটা এখন রোপণ করব। আর এটা পাতা প্রায় এখন 1 হাতের বেশি লম্বা, কিন্তু এটা মাঝারি সাইজের প্ল্যান্ট। এর থেকে দ্বিগুণ পরিমাণ পাতা কি বড় হয়ে থাকে। কমন দেশিটা আমার কাছে ছিল, তবে অনেক বেশি হয়ে যাওয়ার কারণে ওটা আর ভালো লাগছিল না, এটা ফেলে দিয়েছি। তবে এটাও দেশির মতো করে কেয়ার নিলেই এটাও কি সুন্দর প্ল্যান্ট হয়, কারণ এটা দেশিরই হাইব্রিড। তো এটা নিয়েছি কারণ এটার পাতা, একটা পাতা থেকেই অনেক কাজ করতে পারবেন। এটার পাতাগুলো কীভাবে কাজে লাগে, এটার পাতা স্কিনে ব্যবহার করতে পারবেন, মানে ত্বকে, চুলে, এবং কি এটার পাতা জুস করে খেলেও অনেক উপকার রয়েছে। আমরা এগুলো একটু গুগলে সার্চ দিলে পেয়ে যাব। সাথে সাথে আপনার এই অ্যালোভেরা কেয়ারের জন্য আমাদেরকে মাটি প্রস্তুতের প্রয়োজন রয়েছে। মাটিতে যদি আমরা ছাই মিশিয়ে দিই, নরম করে দিই, ছাই মিশিয়ে চুলোতে খড়ির যে ছাই বা পাতার যে ছাই, মাটির চুলে যে পুরানো যে ছাইগুলা, সেগুলা তো ছাই মিশিয়ে দিলে অ্যালোভেরা অনেক ভালো হয়। আর অ্যালোভেরা গাছে জল শুকানোর সাথে সাথে জল দিতে হয়, কারণ এটার অনেক জলের প্রয়োজন আছে। এটার পাতায় যে আঁশ তৈরি হয় সেটা সম্পূর্ণটাই জল দিয়ে তৈরি হয়, তাই জল শুকানোর সাথে সাথে জল দিয়ে দিতে পারবেন এভাবে। আর রৌদ্রময় অঞ্চল, মানে রৌদ্রময় জায়গা, ছাদ বা আপনার বাগানে যেখানে রোদ বেশি পড়ে সেখানে লাগাবেন। তাহলে কি আপনাদের পাতাগুলো, অ্যালোভেরা পাতাগুলো মোটা হবে এবং স্পটলেস সুন্দর পাতা হবে, দাগ থাকবে না। বাংলাদেশে অনেক বেশি অ্যালোভেরা চাষ হয় এবং বাজারেও বিক্রি হয়, আপনারা জানেন, কারণ এটার অনেক ঔষধি গুণ আছে। সাথে সাথে কি হয়, যেটা কি সৌন্দর্যবর্ধক হিসাবে বাড়ির মানুষ লাগিয়ে থাকে গাছ। তো আমিও এই কারণেই সৌন্দর্যবর্ধক হিসেবে প্লাস একটু খাওয়ার জন্য লাগাচ্ছি। তো আমার যে গাছটার সাইজ দেখতে পাচ্ছেন, পাতাগুলো অনেক বড়, কিন্তু এটা মোটা হয়নি, কারণ এটা এখনও কচি পাতা। এটা আরও অনেক বড় হবে আর মোটা হবে। প্রপার হয়তো কেয়ার ছিল না, পাতাগুলো একটু অন্যরকম, কিন্তু আমি আশা করছি এখন আমার এই প্ল্যান্ট মানে অ্যালোভেরা অনেক ভালো হবে, কারণ আমি জানি আমি এটার প্রপার কেয়ার নিতে পারবো। আর অ্যালোভেরার পাতা মোটা আর এই যে স্পটলেস সুন্দর পেতে গেলে যেটা বললাম, যে কেয়ার হচ্ছে মাটির সাথে ছাই মিশিয়ে দেওয়া। নর্মাল মাটি হলেই হবে, যদিও এটা সাকুলেন্ট টাইপের একটা প্ল্যান্ট, অনেকে জানেন না যে অ্যালোভেরা একটা সাকুলেন্ট টাইপের প্ল্যান্ট। তবে এটা নর্মাল মাটিতে ছাই মিশিয়ে দিলে খুব ভালো হয়। আর রোদময়, যেখানে সারাদিনের রোদ পায় সেখানে আপনি লাগাতে পারেন। এটা বাংলাদেশের ওয়েদারে উপযুক্ত একটা গাছ। আর এটা চারা হয়ে থাকে বার্ডস থেকে, মানে গোড়া থেকে অনেকগুলো চারা বের হয়। সাথে সাথে আপনি পাতা কেটে চারা করতে পারেন। এই জন্য পাতা কাটার পর 2-3 দিন শুকিয়ে নেবেন, শুকিয়ে নিয়ে এটা রোপণ করে দেবেন। পাতার মতোই এটা অ্যালোভেরা চারা হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।